নো রিডাইরেক্ট ক্লাসে আজকে আমরা দেখাবো কিভাবে নো রিডাইরেক্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করতে পারি। নো রিডাইরেক্ট আসলে কি বোঝায়, মানে কোন একটা পেজ, ধরুন আমি দিলাম google.com/index.php, এটা রিডাইরেক্ট হয়ে চলে গেল আপনার অন্য আরেকটা পেজে অটোমেটিক্যালি। তো এটাই হচ্ছে আপনার রিডাইরেক্ট, কিন্তু আমি সেই পেজটা দেইনি যে পেজে আপনার এটা রিডাইরেক্ট হয়ে চলে গেছে। তো রিডাইরেক্ট করার আগে আমরা অবশ্যই কিছু ডট নিয়ে কাজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আমি যদি আপনাকে একটা ডোমেন লিংক এখানে দেখাই, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দেশেই আশা করি ইন্টারনেট আছে, এবং প্রত্যেকটা দেশে যেহেতু ইন্টারনেট আছে তাহলে প্রত্যেকটা দেশেরই কিন্তু ডোমেন নেম আছে। যেমন বাংলাদেশের হচ্ছে .bd, আমি যদি এখানে দেখি এই যে .bd, তারপরে বারবাডোসের হচ্ছে .bb, তারপরে ব্রাজিলের হচ্ছে .br, এরকম করে প্রত্যেকটা দেশের কিন্তু আছে। ইন্ডিয়ার হচ্ছে .in, পাকিস্তানের হচ্ছে .pk, তারপর হংকং এর হচ্ছে .hk। কন্ট্রোল F দিয়ে আমি যদি সার্চ করি ইন্ডিয়া, তাহলে দেখবেন এখানে পেয়ে যাবেন আপনারা। এই যে দেখুন ইন্ডিয়ার হচ্ছে .in, তারপরে আয়ারল্যান্ডের হচ্ছে .ie, ইন্দোনেশিয়ার হচ্ছে .id। এরকম যদি ইন্টারনেট দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ডোমেনটা পেয়ে যাবেন। ফুল লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা কেন এত বড় একটা লিস্ট আমরা এখানে দেখবো। শুধুমাত্র কান্ট্রি ভিত্তিক না, কিন্তু আরো যত ডোমেন আছে .com, .org, .net, .info, .xyz সহ যা যা আছে সব কিছু কিন্তু এখানে লিস্ট করে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে .fire, .fish। এখন এইটা আমরা এই ডর্কিং করার জন্য কিন্তু এই ডোমেন গুলাকে আমরা কাজে লাগাবো। সেটা কিভাবে কাজে লাগাবো, তবে তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি এখানে ব্রাউজার লিংক, এই যে একটা লিংক দেওয়া আছে, এই ব্রাউজারটা আমরা ডাউনলোড করে নেব। এই ব্রাউজারটার নাম হচ্ছে ওয়াস্প মন্ত্র ব্রাউজার, যেটা আমি অলরেডি এখানে ট্যাবে ওপেন করে রাখছি। এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই লিংকটাও এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি এই যে ফাইলটি। এটি আমরা এবার ইনস্টল করব। ইনস্টল করে আপনার হচ্ছে ওকে, এখানে দেখুন ইনস্টল দেওয়া যাচ্ছে না, আপনি এখানে আরেকটা ফোল্ডার করতে হবে। দেখুন সাথে সাথে চলে আসছে। এবার ইনস্টলে ক্লিক করলাম, নেক্সট। ইনস্টল হচ্ছে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই ব্রাউজারটা ইনস্টল হওয়ার পরে কোনোভাবেই আপডেট করবেন না। যদি আপডেট করেন সাথে সাথে ব্রাউজারটা আর কখনো কাজ করবে না। এই জন্য যেটা করতে হবে, আপনাকে আবার এটা রিমুভ করে দিয়ে নতুন করে ইনস্টল করতে হবে। সো একটু মনে রাখবেন কোনোভাবেই যেটা যাতে আপডেট না দেওয়া হয়। এই ব্রাউজারটা কিন্তু হ্যাকাররা ইউজ করে। তো এখানে আমি ফিনিশ দিলাম। দেখুন এখানে চলে আসছে মন্ত্র, এখানে মন্ত্র পোর্টেবল, তার ভিতরে এটা ওপেন করলে এটা পোর্টেবল, এটা এখানে সরাসরি চলে আসবে। আচ্ছা, আমি তাহলে এবার এটা কেটে দিই। আচ্ছা, এবার আমি কিছু ডর্ক চালাবো। এই ডর্কের মাধ্যমে আমরা এমন কিছু ওয়েবসাইট কালেক্ট করব যেটাতে আমরা নো রিডাইরেক্ট অপারেশন চালানো যায়। এখন দেখুন প্রথম ডর্কটা, এটা আপনাদের কাছে একটু নতুন। আমি চলে গেলাম google.com এ, ইংলিশ। দুঃখিত, আমাকে হচ্ছে এটা এখান থেকে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। মন্ত্র ব্রাউজারে এই সার্চিংটা আপনারা কিন্তু কাজ করবেন না, যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব করবে। দেখুন এখানে অনেকগুলো কিন্তু সাইট চলে আসছে। তবে আপনারা, আমি বলবো যে হচ্ছে ইনকগনিটো মোডে যান, ইনকগনিটো মোডে গিয়ে সার্চ করবেন। আচ্ছা, এখান থেকে দেখবেন যে অনেকগুলো সাইট চলে আসছে, ওপেন করবেন, অনেকগুলো সাইট চলে আসছে। যেমন এটার অ্যাডমিন পেজ পাওয়া যায়নি, এইটার অ্যাডমিন পেজ পাওয়া যায়নি, কিন্তু একটা লিঙ্কটা খেয়াল করেন। আমরা ডরকে দিয়েছি যে ইন টাইটেল ইন্ডেক্স অফ অ্যাডমিন সাইট .in, অর্থাৎ লাস্টে .in আছে, মানে ইন্ডিয়ার যত ওয়েবসাইট আছে সেইগুলা ফিল্টারিং করে এখানে দেখাবে। তবে অবশ্যই সেটা যেন ইন্ডেক্স অফ অ্যাডমিন হয়, মানে অ্যাডমিন যে পেজটা সেটা। কিন্তু দেখেন অ্যাডমিনের পরেও কিন্তু আরো অনেকগুলো পেজ আছে, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, বা এগুলো ফোল্ডারও হতে পারে। এই জন্য আমরা যেটা করবো, আমরা যেহেতু অ্যাডমিন দরকার, অ্যাডমিনের পরে যা আছে সব কেটে দিয়ে এন্টার দিব, আমরা অ্যাডমিন পেজটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে যেহেতু আসেনি, আমরা অন্যভাবে এটা বের করব, যেমন login.php
পিএইচপি, এটা যদি না আসে তাহলে হচ্ছে আপনার index.php, এখানেও আসে নাই, তার মানে আমরা অন্য পদ্ধতিতে বের করে নিয়ে আসতে হবে। তারপর এখানে দেখুন img আছে, এটা আমরা কেটে দেব। এবার দেখুন এখানে কিন্তু লগইন পেজটা কিন্তু চলে এসেছে। এবার আপনি এখানে নো রিডাইরেক্ট চালাতে পারবেন, অথবা এসকিউএল ইনজেকশন চালাতে পারবেন, অথবা আপনার কাছে যদি হাবিজ যে সফটওয়্যারটা আমরা ইউজ করব ভবিষ্যতে, সেটার মাধ্যমে আমরা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যদি নিয়ে আসতে পারি, তো সেটা আমরা এখানে ইউজ করে লগইন করব। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি আরো কয়েকটি সাইট আপনাদেরকে দেখাই, এই যেমন এইটা অ্যাডমিনের পরে আপলোড আছে, এটা কেটে দিলাম। দেখুন আমরা পেয়ে গেছি অ্যাডমিন পেজ। তারপরে এটা অ্যাডমিনের পরে আইএমজি পেজ, এটা আমরা কেটে দিলাম। দেখি আমরা অ্যাডমিন পেজ পাই কিনা। দেখুন আমরা অ্যাডমিন পেজ পেয়ে গেছি। তারপর এটা অ্যাডমিন, এখানে কেটে দিলাম। এখানে নাই, আমরা একটু অন্যভাবে এখানে খুঁজতে হবে। আচ্ছা, এখানে index.php, আচ্ছা এখানে তাদের ওয়েবসাইট একটু ঝামেলা আছে। এখানে অ্যাডমিনের পরে যা আছে সব কেটে দেব। দেখুন এখানে পেয়ে গেছি আমরা। তারপরে এটাও সেম, অ্যাডমিনের পরে যা আছে কেটে দেব, আমরা অ্যাডমিন পেজটি পেয়ে যাব। এই যে আমরা অ্যাডমিন পেজটি পেয়ে গেছি। এইভাবে কিছু ট্রিক্স খাটিয়ে আমরা অ্যাডমিন পেজটি বের করে নিতে হয়। এখন এখানে এই ডটটাকে আমি আরেকটু যদি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাই, এই ডটটাকেই যেমন অ্যাডমিনের পরে আমরা দেব হচ্ছে ইমেজ। দেখুন আমাদের এখানে কিন্তু নতুন রেজাল্ট চলে আসছে। এখন আমরা ইমেজটা কেন চুজ করলাম? তো জেনারেলি একটা যখন সাইটে আমরা যখন কাজ করব, তখন কিন্তু দেখবেন একটা সাইট কিন্তু অনেকগুলো পেজ থাকে, ইমেজ, ভিডিও, গ্যালারি, পিকচার, নিউজ, ব্লগ, আরো অনেক কিছু। তো প্রত্যেকটা পেজে কিন্তু আমরা গিয়ে গিয়ে কাজ করতে হবে। দেখুন এখানে চলে আসছে। তারপর এটাও কেটে দেই। নতুন রেজাল্ট কিন্তু চলে আসছে, আগের কিন্তু রেজাল্টটা ছিল না, একদম সম্পূর্ণ নতুন। আপনারা এইভাবে গুগল ডটকে একটু মানে কাজ করে মডিফাই করে আপনারা নতুন নতুন রেজাল্ট পেতে পারেন। তারপর আমি যদি এখানে দেই নিউজ, এবার দেখেন এখানেও সেম, একদম নতুন রেজাল্ট চলে আসছে, টোটালি নতুন, আগের কোনো রেজাল্ট আসেনি। অর্থাৎ নিউজের সাথে যেগুলা যুক্ত সেগুলো আমি এখানে পেয়ে গেছি। আমরা অ্যাডমিনের লগইন পেজটা কিন্তু পেয়ে যাচ্ছি। এটাও আমি কাটলাম, এখানে আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখুন ডট ইন মানে হচ্ছে, দেখুন প্রত্যেকটা লাস্টে কিন্তু ডট ইন আছে। এই যে ডট ইন, ডট ইন মানে হচ্ছে ইন্ডিয়ার। আমি যদি এবার পাকিস্তানের সাইট পেতে চাই তাহলে এখানে ডট পি কে দিয়ে দিব। এবার দেখুন সব কিন্তু পাকিস্তানে চলে আসছে। আমি এটা যদি কেটে দেই, দেখুন সব কিন্তু পাকিস্তানের ওয়েবসাইট চলে আসছে, আগের কোনো সাইট আর আসে নাই। দেখুন আমি দিয়েছিলাম অ্যাডমিন, কিন্তু এখানে চলে আসছে অ্যাডমিনের পরে login.php, এটাই হচ্ছে রিডাইরেক্ট। অথবা আপনার এখানে যদি login.php না থাকে তাহলে কিন্তু আপনার এখানে থাকবে এই যে login.php, না থাকলে কিন্তু index.php থাকবে, আবার loginphp.com থাকবে। এরকম অনেকগুলো কিন্তু আপনার গুগল ডট আছে। আমি এটাও আপনাকে এখানে নিচে দিয়ে দিচ্ছি ইমেজ। তো এইটাকে আপনারা চেঞ্জ করে নেবেন, যেমন ইমেজ, নিউজ, গ্যালারি, পিকচার, তারপরে হচ্ছে আপনার ভিডিও। এই বিভিন্ন কিওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে এখানে মডিফাই করে আপনারা কিন্তু ওয়েবসাইট গুলো কিন্তু পেয়ে যেতে পারেন। আর এখানে ডট ইনটা দেখতে পাচ্ছেন, এর পরিবর্তে ডট পিকে, ডট বিডি, ডট আপনার মানে আগে যে ডোমেন লিস্টে আমি যে দেখিয়েছি আপনাদেরকে, এখান থেকে এই যে ডোমেন লিস্টটা যে আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে আপনারা প্রত্যেকটা ডোমেন কালেক্ট করে আপনারা কিন্তু কান্ট্রি চেঞ্জ করে করে অ্যাটাক চালাতে পারেন। যেমন হচ্ছে মাইলের জন্য এমএল, তারপরে আপনার এখানে মালডোভার জন্য এমডি, তারপরে মোনাকার জন্য এমসি, মরক্কোর জন্য এমএ, মালয়েশিয়ার জন্য এমএল, মায়ানমারের জন্য এমএম।
এগুলো কিন্তু আপনারা একটু মডিফাই করে নিয়ে নিতে পারেন। যেন আমি এখানে চলে গেছে, এই যে দেখুন আমার এখানে কিন্তু প্রবলেম করছে। এটা আপনাদের মাঝে মধ্যে হবে, কারণ আমরা বারবার গুগল ডক করছি, তো একটু চেঞ্জ করছি, তো গুগল ভাবতে পারে আমরা যে হ্যাকিং এর জন্য ট্রাই করতেছি। বাসেস ব্যাস ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা নতুন হচ্ছে রেজাল্ট পেয়ে গেছি। তো এবার এখান থেকে আপনারা প্রত্যেকটা সাইট এসকিউএল ইনজেকশন এবং নো রিডাইরেক্ট এর মাধ্যমে আপনারা চেক করবেন। অলরেডি আমি আপনাদেরকে এসকিউএল ইনজেকশন, যেটা লগইন পেজে 1 or 1 = 1, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে দেখিয়েছি। এসকিউএল ইনজেকশন আরো দুই ভাবে আমরা দিতে পারবো, সেটা হচ্ছে ম্যানুয়াল এবং হাবিজের মাধ্যমে। ওই দুটি আমি এখন আপনাদেরকে দেখিনি, ভবিষ্যতে আমি আপনাদেরকে দেখাবো। তবে আপাতত আমরা এটাই শিখি, এটা খুবই পপুলার একটা এসকিউএল ইনজেকশন, বাকিগুলো এত বেশি পপুলার না। তো এবার আমরা যেটা করব, এর পাশাপাশি আমরা নো রিডাইরেক্ট করতে পারি মতো এরকম কিছু সাইট আমরা বাছাই করে নিয়েছি। তার মধ্যে এইখানে আমরা নিচে অনেকগুলা লিস্ট দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাতে আমরা এখন নো রিডাইরেক্ট অপারেশন চালাবো। দেখুন আমি এটা কপি করলাম, আমি চলে গেলাম আমাদের মন্ত্র ব্রাউজারে, আমি লগইন পেজটা এখানে পেয়ে গেলাম। এবার দেখুন অ্যাডমিনের শেষে login.php। এখন বিষয়টা কেমন হয়, যদি login.php এটাকে আমরা যদি কেটে দেই, তখন যদি আমরা ড্যাশবোর্ডটাকে পেয়ে যাই, কিন্তু পেলাম না। আমরা অ্যাডমিন দিলাম, লক্ষ্য করুন আমরা অ্যাডমিন দিলাম, কিন্তু সে চলে যাচ্ছে login.php তে। এখন আমরা যদি dashboard.php তে যদি যেতে চাই, যেমন তাদের যদি ড্যাশবোর্ড হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন অ্যাডন্সের। অ্যাডন্সে আমরা এখানে সার্চ করব নো রিডাইরেক্ট। মাই অ্যাডন্সে ক্লিক করলে এই যে নো রিডাইরেক্ট অপশন, এখানে আমরা অ্যাডে ক্লিক করব এবং ইউআরএলটা এই যে login.php, এখানে ফুল যে ইউআরএলটা আছে https সহ, এটা আমরা এখানে পেস্ট করে দেব, দিয়ে ওকে তে ক্লিক করব। এবার আমি দেখি তো এটা মুছে কাজ করে কিনা। দেখুন আমি ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের নো রিডাইরেক্ট। আপনারা এভাবে কাজ করবেন। একইভাবে আমি যদি বাকিগুলো একটু যদি দেখি, এখানে নো রিডাইরেক্টে যুক্ত করে দিলাম, পেস্ট করলাম। এবার login.php টাকে আমি কেটে দিলাম। দেখুন আমরা ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। এখানে আরো একটি টুল আছে, এই যে সবুজ একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনার চলে আসবে এই টুলসটি। এই টুলসটির নাম হচ্ছে হ্যাকবার। হ্যাকবার হচ্ছে এখানে যে লিঙ্ক নিয়ে কাজ করছে সেটাকে আমি যদি লোড দেই এটা হবে, আর যদি এক্সিকিউট করি তাহলে হচ্ছে এটাই আপনার এখানে গোতে ক্লিক করলে যে জিনিসটা হয় আমরা সেখানে চলে যাব। এরপর আমরা এইটা যদি একটু ট্রাই করি, যেমন এক্সিকিউটে ক্লিক করলাম, আমি লগইন পেজটা পেলাম। এবার এখানে আমরা পেস্ট করে দিলাম, ওকে, এটা ডিলিট করে এবার আমরা এক্সিকিউটে ক্লিক করলাম। দেখুন আমরা অ্যাডমিন প্যানেলটা পেয়ে গেছি। একইভাবে এখানে পুরো লিস্টের আমরা অ্যাডমিন প্যানেলটা পেয়ে যাব। আরো একটা আছে এক্সিকিউট, অপশনে গেলাম, অ্যাডে ক্লিক করলাম, যুক্ত করলাম, ওকে। এবার দেখুন আমরা কিন্তু লগইন পেজটা পেয়ে গেছি। এবার আমি হচ্ছে index.php এটা কেটে দিলাম, দিয়ে অ্যাডমিন দিলাম। দেখুন সেম পেজ কিন্তু আসছে। এখন আমাদের কিছু কমন কিওয়ার্ড আছে, যেমন অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন লগইন, অ্যাডমিনিস্ট্রেটর লগইন, তারপরে হচ্ছে আপনার ড্যাশবোর্ড, তারপরে হোম, এরকম। এখন আমি যদি দিলাম অ্যাডমিনের পরে home.php, আসলো না। আচ্ছা, অ্যাডমিন login.php, তাও আসলো না। আমি যদি দেই dashboard.php, দেখুন চলে আসছে। এইভাবে আমরা কিছু কমন কিওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করে দেব নিজের মনের কাছ থেকে। এবং এখানে দেখুন অনেকগুলো অপশন আমরা পেয়ে গেছি, এই যে ড্যাশবোর্ড, পুরোটা ড্যাশবোর্ড আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি লোডে ক্লিক করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন dashboard.php, এবং আমি এখানে নিচেও এটা অলরেডি দিয়ে দিয়েছি dashboard.php। আবার অনেক জায়গায় থাকবে সেম জিনিস, আপনার এটা
হোম ডট পিএইচপি, এমনও হতে পারে। তো আপনারা একটু ডর্কিংটা ভালো করে প্র্যাকটিস করলে আপনারা এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন আশা করি। এক্সিকিউট, আচ্ছা এবার আমি হচ্ছে এটা কেটে দিলাম, এক্সিকিউটে ক্লিক করলাম, দেখুন পেয়ে গেলাম। অলরেডি আমি আগে হ্যাক করে রেখেছি, এই যে হ্যাকড বাই আদিত্য কোবরা। এটা আমি কেটে দিই, আমার নামটা কোবরাই থাকুক। খুব মজার আসলে এগুলা, আপনি যদি ভালোভাবে ডর্কিংটা করতে পারেন। একইভাবে আমি এইটাও করছি, ওকে লগইন ডট পিএইচপিটাকে কেটে দিলাম, এক্সিকিউটে ক্লিক করলাম, আমরা এই যে ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। ফুল ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে। শুধু তাই না, এখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে, সম্ভবত এরর আছে। এরপর আমরা চলে যাচ্ছি এইখানে, এক্সিকিউট, এই যে লগইনটা দেখতে পাচ্ছি। আমি এবার এটা লগইন পেজটাকে আটকে দিব, দিলাম আটকে। এবার অ্যাডমিন পর্যন্ত গিয়ে আমরা এন্টার দিব। দেখুন আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডটা। সেম ভাবে এইটাও যা, এটাও তা। আরেকটা আমরা ট্রাই করি। আমি এই লিঙ্কগুলা কোথা থেকে পেয়েছি আমি যদি বলি আপনাদেরকে, আবারও মনে করিয়ে দিচ্ছি। এই যে ডর্কিং গুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে একটু মডিফাই করেন, এই কান্ট্রি গুলা চেঞ্জ করেন, অ্যাডমিনের সাথে ইমেজ লাগান, নিউজ লাগান, গ্যালারি লাগান, পিকচার লাগান, ভিডিও লাগান, বা বিভিন্ন ভাবে একটু মডিফাই করেন, বা এইগুলাই আপনারা ইউজ করেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা একটু বাছাই করলে এটার সাথে নো রিডাইরেক্ট যেভাবে আমরা পাচ্ছি, আপনারা মানে এসকিউএল ইনজেকশনটা যেভাবে পেয়েছিলাম আমরা পূর্বে 1 or 1 equals to 1, সেম ভাবে আপনারা নো রিডাইরেক্টটাও এখান থেকে পেয়ে যাবেন। আমি এগুলো আগে বাছাই করে রেখেছি যাতে আপনাদের ক্লাসের টাইমটা লস না হয়, যাতে আপনাদের এটা খুব বেশি মানে টাইম নষ্ট না হয়। এবার আমি এটাকে এক্সিকিউট দিলাম। এই হচ্ছে আমার লগইন পেজ, আমি এটাকে কেটে দিলাম, এক্সিকিউটে ক্লিক করলাম, আমি লগইন পেজটা পেয়ে গেলাম। এইটাও যদি আমি একটু দেখি, এক্সিকিউট। এবার আমি লগইন পেজটাকে আটকে দিচ্ছি, ওকে ইন্ডেক্স ডট পিএইচপিটাকে কেটে দিলাম, জাস্ট অ্যাডমিন পর্যন্ত রেখে এবার এন্টার দিলাম। দেখুন সেম পেজে কিন্তু আসছে, আমার কিন্তু নতুন করে পেজ আর লোড হচ্ছে না। এই জন্য আমি যেটা করব, হোম ডট পিএইচপি দিয়ে চেক করব, আসে নাই। ড্যাশবোর্ড ডট পিএইচপি দিয়ে চেক করব, চলে আসছে। অনেক সময় মানে সরাসরি আসে না, একটু ম্যানুয়ালি নিয়ে আসতে হয়। তো এইভাবে আমরা নো রিডাইরেক্ট নিয়ে কাজ করব, এবং সম্পূর্ণ ক্রেডিট গোজ টু এই গুগল ডক। আপনারা যদি ডকটা না বুঝেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না, বারবার বলছি। আর এটা হচ্ছে আপনাদের ব্রাউজারের লিংক, এটা হচ্ছে আপনাদের ডোমেইনের লিংক, এটা হচ্ছে আপনার এই ডর্ক, এবং এটাও দিয়ে দিলাম আমারও ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং সাথে কিছু সাইটের নমুনাও দিয়ে দিলাম। আশা করি আপনারা নো রিডাইরেক্টটিকে খুব ভালোভাবে এনজয় করবেন এসকিউএল ইনজেকশনের মতো, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ভালো থাকবেন।